নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। তুলিকা আর্ট একাডেমির নজর কাড়া অনুষ্ঠান কুকুরদহে। 23শে ফেব্রুয়ারি রবিবার এক নজর কাড়া অনুষ্ঠান হলো কুকুরদহ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে। এই হল উপচানো জনসমাগমে এদিন চিত্র প্রদর্শনী, চিত্র কর্মশালা, অঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার প্রদান, শিখন সাফল্যে বোর্ড শংসাপত্র প্রদান সহ কথায়, কবিতায়, নাচে, গানে হলো মনজ্ঞ নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানও। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিশিষ্ট চিত্রশিল্পী অজিত কুমার রাউত। এ প্রসঙ্গে তিনি এই আর্টের নান্দনিক, সৃজনাত্মক, বৃত্তিমূলক ইত্যাদি বিবিধ দিকে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করেছেন। এই বার্ষিক অনুষ্ঠানের উদ্যোগ ও আয়োজনে ছিল তুলিকা আর্ট একাডেমির অধ্যক্ষ কৌশিক মণ্ডল ও তাঁর ছাত্রছাত্রীবৃন্দ। 6 জন বিশিষ্ট নান্দনিক আর্ট শিল্পীর নামে এদিন 3.5 শতাধিক শিক্ষার্থীদের বিভক্ত করে অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয়েছে। প্রত্যেককেই দেওয়া হয়েছে উৎসাহবর্ধক পুরস্কারও। এদিন শিক্ষার্থীদের সাথে অভিভাবক অভিভাবিকাদের সমন্বয়ে এই বার্ষিক অনুষ্ঠান অডিটোরিয়াম উপচানো উৎসবে রূপ নিয়েছে। এভাবে কৌশিকবাবু দাসপুর 2 ব্লক এলাকায় কিশোর কিশোরীদের মধ্যে নান্দনিক শিল্পী সত্তার জোয়ার এনেছেন, একথা বলাই বাহুল্য। কুকুরদহ থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। এই যে একাডেমি, আর্ট একাডেমি, এর অধ্যক্ষ আমাদের সবার প্রিয় কৌশিককে আমি আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা। তার এই নূতন পথ চলা একটা দিশা হয়ে আছে কুকুরদহ তথা এলাকার আপামর জনসাধারণের কাছে। এই যে ছোট ছোট কচি কাঁচাদেরকে নিয়ে তার পথ চলা, এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার সমস্ত অভিভাবক অভিভাবিকাদের কাছে এবং আমাদের কাছে গর্বের। আমরা হাসির ছোট ছোট ফুল, হাওয়াকে দোলাই মাথা, শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে এসে উঠি আর তোলে তোলে নারী মাথা। বাবু বুঝতে পারছি একটা দিন আমি মায়েদের বা গার্ডিয়ানদের বলবো, ছবি আঁকায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই যে হয়, এটা কিন্তু কেউ যদি অকৃতকার্য হয়ে যায় কোনো ছেলে বা কেউ মেয়ে, তাকে পুরস্কার করবেন না। অনেকে যায় দেখেছি, তাকে পারলি না, তাকে ঠুনকো মারছে, তাকে বোকাবকি বলছে, এটা করবেন না। কারণ আমি বহু জায়গায় এটা আলোচনা করেছি, বলে বলছি যে শিল্প এমন একটা জিনিস, আর চূড়ান্ত বলে কিছু নেই। শিল্পের চূড়ান্ত বলে কিছু নেই। যারা অঙ্কে 100-তে 100 পায়, 6-5-11 এটা বলতে পারে, 100-তে 100 পায়, কিন্তু সাহিত্যে ইংরেজি সাহিত্য হোক, বাংলা সাহিত্য, যে কোনো সাহিত্যে 100-তে 100 পায় না। কেন না? এর চূড়ান্ত বলে কিছু নেই, এর শেষ বলে কিছু নেই। শিল্পের তাই শেষ বলে কিছু নেই। অর্থাৎ যে আমার কাছে যে ছেলেটি ফার্স্ট হলো বা যে ছেলেটি অকৃতকার্য হলো, অন্য শিল্পীর কাছে সেটা ফার্স্ট হলো, আমার ছবিটা সেটা কোনো পজিশনে দাঁড়াবে না। তাহলে ব্যাখ্যা চূড়ান্ত বলে কিছু নেই শিল্পী। কৌশিককে ধন্যবাদ, কৌশিকের কৃতজ্ঞতা বিদ্যালয়টিকে বেছে নিয়েছে, এই মঞ্চকে, এই আনন্দ ভবনকে বেছে নেওয়ার জন্য। এটা চলতে থাকবে আশা করি। তুলিকা আর্ট একাডেমির কর্ণধার কৌশিক মণ্ডল।
দীর্ঘ 21 বছর ধরে ছবি আঁকাচ্ছি। এই প্রথম বছর আমি এককভাবে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমার একাডেমির বার্ষিক অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানগুলো অনেকগুলি ফেজে। প্রথম অধ্যায়ে ড্রয়িং কম্পিটিশান, প্রায় 350 স্টুডেন্ট আজকের এই ড্রয়িং কম্পিটিশানে উপস্থিত হয়েছে। তারপরের হাফটা থাকছে কিছু আর্টের কর্মশালা, এবং 350 ছেলেমেয়ে আজকে ছবি আঁকতে বসছে। প্রত্যেককেই সংস্থার পক্ষ থেকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। তাছাড়াও ফার্স্ট সেকেন্ড থার্ড তো রয়েছে। টোটাল আমরা 6টা গ্রুপের বিভাজন ঘটিয়েছি এবং প্রত্যেকটা গ্রুপের নাম দিয়েছি আমাদের ভারতীয় বিখ্যাত চিত্রশিল্পীদের নাম। যেমন প্রথম বিভাগটা শিশু শ্রেণী থেকে ক্লাস 1-2 পর্যন্ত তাদের নাম দিয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে বিভাগটার নাম দিয়েছি আপনার 3 থেকে 4টা দিয়েছি নন্দলাল বসু। এরকমভাবে আমরা 6জন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পীদের নামের বিভাগগুলোর বিভাজন করেছি ওদেরকে ট্রিবিউট জানানোর জন্য। এবং পুরস্কার বিতরণী সভা পরে আমাদের থাকছে আজকে নান্দনিক অনুষ্ঠান। আপনার বিভিন্ন নৃত্যের প্রোগ্রাম আছে, গানের প্রোগ্রাম আছে, যাতে উপস্থিত থাকবে আমাদের তুলিকা আর্ট একাডেমির প্রাক্তনীরা এবং বর্তমানে প্রাক্তন স্টুডেন্টদের নিয়ে আজকে প্রোগ্রাম। আজকে আর্ট এক্সিবিশনে প্রায় 500 ছবি এক্সিবিট হয়েছে রিক্রিয়েশন হল এবং রিক্রিয়েশন হল বাইরে, যাতে বর্তমান এবং প্রাক্তন দুপক্ষই সমানভাবে পার্টিসিপেট করেছে। আমি খুব আপ্লুত আজকে এই অনুষ্ঠানটা করতে পারছি। দীর্ঘ 21 বছর পরে আমি প্রথম এককভাবে এরকম একটি অনুষ্ঠান করছি। সবাই সাধারণ মানুষ, গার্ডিয়ান, আমার শুভানুধ্যায়ীরা যদি পাশে থাকে তাহলে বিগত বছর এর থেকে ভালো কিছু করতে পারে। নমস্কার।